সাহাবী ফারুক আজম ওমর হুজুর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কি করলেন? রোম দেশের সম্রাট বাদশাহ কায়সারের জন্য একটা টুপি তৈরি করলেন। টুপি তৈরি করে বাক্স প্যাকেট করলেন। ওই বাক্স প্যাকেট করে সুন্দরভাবে প্যাকেট করে বাক্স করে বাইন্ডিং করে রোম সম্রাট বাদশার কাছে পাঠিয়ে দিলেন। খবর পৌঁছে গিয়েছে রোম দেশের সম্রাট বাদশার কাছে যে বিশ্ব নবীর দরবার থেকে খলিফাতুল মুসলিমিন ওমর হুজুরের কাছ থেকে আমার জন্য তোহফা আসছে। ওই রোম সম্রাট কায়সার মারহাবা মারহাবা স্বাগতম জানায়, ওয়েলকাম জানায়। বিশ্ব নবীর দরবার থেকে মনে বড় হাসি, মনে বড় খুশি যে আমি ওই তোহফাটা নিয়ে আমার রোগটা সুস্থতা করব, আমার বেদনাদায়ক যন্ত্রণাটা শান্তি ফেরাবো। এমন সময় রোম সম্রাটের কাছে যখন বাইন্ডিংটা বাক্সটা প্যাকেটটা সে পৌঁছালো, রোম সম্রাট কায়সার ওই বাক্সটা মনের আনন্দে খুলছেন। খুলতে খুলতে ওই বাক্সের মধ্যে যখন দেখলেন ছোট্ট কালো রঙের একটা টুপি, মনটা বড় খারাপ হয়ে যায়। আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কাছে আমি ঔষধ চেয়েছি, দাওয়াই চেয়েছি, তোহফা চেয়েছি, কিন্তু এই ছোট্ট একটা দাওয়াই টুপি কেন? উনি মনটা খারাপ। রোম সম্রাট বাদশাহ কায়সার চিন্তা করছেন যে তোহফাটা পাঠিয়েছেন, আমি এই তোহফাটা গ্রহণ করি। খলিফাতুল মুসলিমিন ওই তোহফা রোম সম্রাট বাদশাহ কায়সার যখন ওই কালো টুপিটা ছোট্ট টুপিটা যখন মাথায় পরে নিলেন, রোম সম্রাট বাদশাহ কায়সার কেতাবের মধ্যে সে ওর মাথা যন্ত্রণা বেড়ে চলেছিল। টুপি পরতে পরতে হঠাৎ করে মাথা যন্ত্রণাটা সুস্থ হয়ে যায়। তো জোরে বলা যাবে? ভাইরা আমার, রোম সম্রাট আশ্চর্য হয়ে যায়। আল্লাহর কোরআনের কতটা পাওয়ার দেখেন, আল্লাহর কোরআনের কতটা ক্ষমতা দেখেন। রোম সম্রাট কায়সার আশ্চর্য হয়ে যায়, কি ব্যাপারে, কি অলৌকিক ক্ষমতা। রোম সম্রাট বলেন, দীর্ঘদিন ধরে আমি রোমের মধ্যে এমন কোনো ডাক্তার, এমন কোনো কবিরাজ, এমন কোনো হেকিম চিকিৎসক বাকি নাই যাকে দেখাতে আমার বাকি নাই, আমার সুস্থতা হয়নি। আমি দীর্ঘদিন ধরে এই মাথা যন্ত্রণা রোগ আক্রান্তে ভরে আছি, কিন্তু কি এর মধ্যে মিরাক্কেল আছে, মজেজা আছে, অলৌকিক শক্তি আছে। কাপড়ের টুপিটা মাথায় পরে নিলাম, মাথার যন্ত্রণা সুস্থ হয়ে যায়। রোম সম্রাট বাদশাহ কায়সার ওই ছোট্ট কাপড়ের টুকরাটা নিয়ে হাতে নিয়ে নাড়াচা করতে করতে দেখে যেখানে সুতা আছে, সুতা ধরে টানতে চাই, কি এর মধ্যে আছে আমি রহস্য জানতে চাই। রোম সম্রাট বাদশাহ কায়সার টুপিটা খুলতে 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 আশ্চর্য হয়ে যায়। হঠাৎ টুপির মধ্যে সাদা কাগজে কালো হরফে লেখা আল্লাহর কোরআনের বাণী, উম্মতে মুহাম্মাদির জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামতের আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের শ্রেষ্ঠতম উম্মতে মুহাম্মাদির জন্য পাওয়ারফুল আয়াত। এই উম্মতে মুহাম্মাদি কেশবপুরের মানুষেরা শোনেন, আল্লাহর কোরআনের পাওয়ার দেখেন। রোম সম্রাট বাদশাহ কায়সার উনি চিন্তা করলেন, দীর্ঘদিন ধরে রোগ যন্ত্রণা সুস্থ হলো না, মাথা যন্ত্রণা, কিন্তু কালো হরফে লেখা সাদা কাগজে ছোট্ট একটা কোরআনে আয়াত, যে আয়াতের মাধ্যমে আল্লাহ আমার এই দীর্ঘদিনের মাথা বেদনা যন্ত্রণা আল্লাহ জীবনের মতন আল্লাহ সুস্থ করে দেয়। তাই আল্লাহর কোরআন বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহর কোরআনকে যদি ধরতে পারেন, সে আল্লাহর কোরআনের বাণী যদি হৃদয়ে গাঁথতে পারেন, তা আল্লাহর কোরআন বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা কোরআনকে অনুসরণ করবে, যারা কোরআনের প্রতি চলবে, যারা কোরআনের ইত্তেবা করবে, ফামান তাবিআ হুদায়া, এই কোরআনের পথে যারা চলবে, ফালা খাউফুন আলাইহিম, নেই কোনো তাদের ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, নেই কোনো তাদের চিন্তা চেতনা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা হলাম সেই উম্মতে মুহাম্মাদি, সেই সহজ সরল পথে চলতে হবে। আজকের এই দয়ার জান্নাতে বাগানে বসে আছি, আমি সকলকে নিয়ে সেই জান্নাতের কথা একটু আলোচনা করব। আজকে আমরা গুনাহগার,
আজকের আমরা পাপিষ্ঠ বান্দা, পাপাচার বান্দা, অত্যাচারিত বান্দা, কিন্তু দুনিয়ার জমিনে যদি কয়েকটা কাজ করে যেতে পারি ঈমান সহকারে যদি কয়েকটা কাজ করে যেতে পারি, আল্লাহর কোরআন জানিয়ে দেয় আল্লাহর দয়ার জান্নাত এই ঈমানদারদের জন্য আহ্বান করে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর কোরআন ঘোষণা করেছেন যে আমরা সেই উম্মতে মুহাম্মাদি সেই কয়েকটা কাজ যদি দুনিয়ার জমিনে সহজ, একদম সহজ কাজ ঈমান সহকারে নামাজ পড়ে যদি করতে পারি, বিশ্বাস করেন আল্লাহর 8টা দয়ার জান্নাত এই উম্মতে মুহাম্মাদি আল্লাহর গোলামদের জন্য আল্লাহর জান্নাতরা দরজা খুলে আহ্বান করতে থাকছেন। একটু জোরে বলেন, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর কোরআন বলছেন, আল্লাহর কোরআন বলছেন, হে আমার বান্দারা, তোমাদেরকে আমি এমন ব্যবসায়ের কথা বলে দেব যে ব্যবসা করলে তোমরা লাভবান হবে এবং জাহান্নামের কঠিনতম আযাব থেকে নিষ্কৃতি পাবে। একটু জোরে বলেন, একটু জোরে বলা যাবে না? আল্লাহ বলছে, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে এমন ব্যবসায়ের কথা বলে দেব যে ব্যবসা করলে, দুনিয়ার ব্যবসা করেন আপনি, ধানের ব্যবসা করেন, পাটের ব্যবসা করেন, জলকারে মাছের ব্যবসা করেন, ইট ভাটার ব্যবসা করেন, চাষবাসের ব্যবসা করেন, সবজি ফসলের ব্যবসা করেন, ব্যবসায় লসও হয় আবার লাভ হয়। ঠিক না ভুল একটু কথা বলেন? ব্যবসায় লস হয়, লাভ হয়, কিন্তু আল্লাহ বলছেন, হে ঈমানদার, আমি তোমাদের এমন ব্যবসা বলে দেব যে ব্যবসা করলে তোমরা লাভবান হবে, জান্নাত নামক জায়গা পাবে এবং জাহান্নামের কঠিন আযাব থেকে আমি আল্লাহ নিষ্কৃতি দিয়ে দেব। একটু জোরে বলা যাবে না? সেই লাভবান জান্নাত আমাদের জন্য আহ্বান করেছেন ঈমানদারদের জন্য। আল্লাহ বলছে ঈমানদার যারা হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি তোমাদের কেমন একটা তিজারাতের কথা, ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের কঠিন আযাব নিষ্কৃতি পাবেন। আজকে আমরা এইখানে যত মানুষ আছি, আল্লাহর 8টা দয়ার জান্নাত আমাদের জন্য আল্লাহ নির্ধারিত করেছেন। আমরা যদি 8টা জান্নাত, আল্লাহর দয়ার জান্নাতের মেহমান হতে চাই, আমাদের কিছু কাজ করতে হবে। ওই কাজগুলো যদি করতে পারি, আল্লাহর দয়ার জান্নাতের মেহমান আল্লাহ আমাদের করে দেবে। একটু জোরে বল সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই 8টা জান্নাতের প্রথম নম্বর জান্নাত হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা কাহফে ঘোষণা করেছেন, নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমানদার হবে, ওয়া আমিলুস সলিহাত, এই নেক কাজ করবে, সৎ কাজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমার ওই দয়ার জান্নাত, 8 নম্বর জান্নাতের 1 নম্বর জান্নাত, ওই জান্নাতুল ফিরদাউসের মেহমান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্য হলো ঈমানদার, ঈমান আনতে হবে, আর আমালে সালেহা, সৎ কাজ। আজকের এই মাহফিল যারা দিয়েছেন, বিশ্বাস করেন এই মাহফিল কেশবপুর পূর্বপাড়ার যে মাহফিলটা হচ্ছে, এটা হলো একটা সৎ কাজ, নেক কাজ, আর আল্লাহর কাছে এটাও হলো একটা দামি। আল্লাহ বলছে ঈমান সহকারে যারা এইরকম আমালে সালেহা সৎ কাজ করবে, আমি আল্লাহ আমার দয়ার জান্নাতের 1 নম্বর জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মেহমান আমি আল্লাহ তাদের করে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। পরের আয়াতে আল্লাহ বলছেন, খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ যাদেরকে প্রবেশ করব, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তাদেরকে কোনোদিন আমি ওই জান্নাত থেকে আর বাহির করব না। ভাইরা আমার, 8 নম্বর জান্নাতের মধ্যে 1 নম্বর জান্নাত জান্নাতুল ফিরদাউস, 2 নম্বর জান্নাত হলো
আল্লাহর কোরআনের ভাষায় কোরআন জানিয়ে দেয় والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم جرب الله أكبر 8 নম্বর জান্নাতের মধ্যে 2 নম্বর জান্নাত হলো জান্নাতুন নাঈম যাকে বলা হয়। এই জান্নাতুন নাঈমের মেহমান আল্লাহ কাদের করবেন والسابقون السابقون أولئك المقربون যারা এগিয়ে চলবে, অগ্রগামী হবে, ডানপন্থী ভালো কাজে যারা এগিয়ে চলবে, মিলাদুন নবী মাহফিলে যারা এগিয়ে আসবে, মসজিদে নামাজে যারা এগিয়ে যাবে, মাদ্রাসার কাজে যারা এগিয়ে যাবে, সৎ কাজে যারা এগিয়ে যাবে, মানুষকে যারা ভালো উপদেশ দেবে, খারাপ উপদেশ থেকে দূরে সরিয়ে রাখবে, এরকম ডানপন্থী কাজে যারা কদম বাড়িয়ে বাড়িয়ে আগিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার 2 নম্বর জান্নাত, ওই জান্নাতুন নাঈমের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার গোলামদেরকে আমি স্থান দিয়ে দেব। ভাইরা আমার 3 নম্বর জান্নাত হলো وهذا صراط ربك مستقيما قد فصلنا الآيات لقوم يذكرون لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون جربنا الله أكبر আমি এই যত কোরআনের আয়াত পড়ছি একটা একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ আমার 10টা করে নেকি দিচ্ছে, একটু জোরে বলবেন। আর আপনারা যতগুলো মানুষ শুনছেন এই কোরআনের আয়াত যতবার পড়ছি আপনাদের কানে পৌঁছাচ্ছে, আমি পড়লে 10 আপনারা শুনছেন, তার জন্য আল্লাহ আপনাদের 10টি করে নেকি একটা একটা অক্ষরের বিনিময়ে দিচ্ছে, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে কারোর দুজনের অসুবিধা আছে একটু কথা বলেন, পড়লে যে সব শুনলেও সব সেই সব, জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই কোরআন থেকে আমি বলছি আপনাদের অসুবিধা হচ্ছে না তো? সেই 8টা জান্নাত একটু বর্ণনা আমরা শোনেন, কোরআনের আয়াত শোনেন, কোরআনের আলোচনা একটু শোনেন। এই ওয়াহাদা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা জান্নাত লাহুম দারুস সালাম, দারুস সালামের মধ্যে কাদের আল্লাহ স্থান দেবেন? সিরাতাল মুস্তাকিম, যারা সহজ সরল পথে চলবেন, একেবারে কোরআনের পথে চলবেন, শরীয়তের পথে চলবেন, আল্লাহ দেখানো পথ নামাজ কালাম এই পথে যারা চলবেন, সহজ সরল পথ, আল্লাহ বলছেন লাহুম দারুস সালাম, আমি আল্লাহ দারুস সালাম নামক জান্নাতের মধ্যে আমার ওই গোলামদের আমি আল্লাহ জায়গা দিয়ে দেব। ভাইরা আমার 4 নম্বর জান্নাত আল্লাহ ঘোষণা করেছেন উলাযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআও ওয়া মাসীরা। জোরে বল আল্লাহু আকবার। যারা হবে জান্নাতুল খুলদের মধ্যে দাখিল পাবেন কোন সমস্ত মানুষ? যারা হবে মুত্তাকি, যারা হবে তাকওয়া, যারা আল্লাহর ভয় করে চলবে, আল্লাহর ভয়ে যারা নামাজ পড়বে, আল্লাহর ভয়ে যারা রোজা করবে, আল্লাহর ভয়ে যারা যাকাত দেবে, আল্লাহর ভয়ে যারা দুনিয়ার সমস্ত খারাপি থেকে, সুদ ঘুষ থেকে, মদ জুয়া ব্যভিচারী থেকে, মানুষের ফাঁকি দেওয়া থেকে, মানুষের উপর জুলুম করা থেকে, এক কথায় তাকওয়া পরহেজগার করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ তাদেরকে ওই জান্নাতুল খুলদ নামক 4 নম্বর জান্নাত, জান্নাতুল খুলদের জান্নাতে আমি আল্লাহ তাদেরকে আমি আমার ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ জায়গা দিয়ে দেব। ভাইরা আমার 5 নম্বর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া। জান্নাতুল আলিয়া 5 নম্বর নামক জান্নাত, যারা ভালো কাজ করবে, সমাজে সৎ পথে আদেশ দেবে, সৎ কাজ করবে, যারা অসৎ থেকে দূরে থাকবে, একেবারে ভালো মানুষ হয়ে চলবে, আল্লাহর কাছে ভালো, দুনিয়ার মানুষের কাছে ভালো, আর আল্লাহর কাছে ভালো কাজ যারা করবে, আল্লাহ বলছেন এই জান্নাতুল আলিয়া নামক জান্নাতে আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহ স্থান দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর জান্নাত তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম
ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। এই জান্নাতুল নামক আদলে তার কারা যাবে? 6 নম্বর জান্নাত, জান্নাতুল আদল নামক জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করবে, রাসূলের প্রতি ঈমান আনবে, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবে তারা জয়ী হোক আর না হোক, এই সমস্ত মানুষ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে আল্লাহ রাব্বুল আলামিন। ভাইরা আমার, ওই ইহুদি ধর্মের পাদ্রী হযরত আলী হুজুরকে প্রশ্ন করলেন, আমি তাওরাতের মধ্যে 1 নম্বর প্রশ্ন পেয়েছি, যিনি হবে আখিরি জামানার নবী ওই বিশ্ব নবীর চেহারা কেমন হবে, একটুখানি উত্তর দেন। 2 নম্বর হবে ওই বিশ্ব নবীর দাঁত কেমন হবে, একটুখানি উত্তর দেন। আর 3 নম্বর হলো এই দুনিয়াতে এলাকার মানুষ, সমাজের মানুষটাকে হেয় প্রতিপন্ন করে, লাঞ্ছিত করে, অবহেলিত করে। ওই মানুষটা কুৎসিত, কদাকার, কালো, দেখতে ছোট্ট মানুষ, কিন্তু কিয়ামতের মহাময়দানে ওই মানুষটা সবার চাইতে গলা উঁচু করে লম্বা হয়ে দাঁড়িয়ে যাবে। ওই মানুষটাকে আর আল্লাহ রাব্বুল আলামিন মহা হাসরের দিনে, ওই কিয়ামতের দিন আল্লাহ তাকে ডেকে জান্নাতের মধ্যে একটা জান্নাতের আরশের, ওই জান্নাতের চেহারে কুরসিতে আল্লাহ তাকে ডেকে সর্বপ্রথম বসিয়ে দেবে। এ আলী, এই প্রশ্নের উত্তর দেন, আল্লাহর রাসূল কেমন দেখতে ছিল? বিশ্বনবী বর্ণনা করেন। এ পাদ্রী, আপনি বিশ্বনবীর চেহারা জানতে চাইছেন, মুখের চেহারা কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সন্ধ্যাবেলা উনি ঘরের ভিতরে কাঁথা সেলাই করেছেন। কাঁথা সেলাই করতে 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 হঠাৎ সন্ধ্যা হয়ে গিয়েছে, এমনটা ঘনিয়ে এসেছে, অন্ধকার জগৎ এসেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূচে সুতা পরাবে, সুতা পুড়ে গিয়েছেন, কীভাবে সুতা পরাবেন সূচে উনি চিন্তা করছেন, ঘরের ভিতরে তেল নাই। কিছুক্ষণ পরে বিশ্বনবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে, হুজরার মধ্যে ঢুকে পড়ার পরপরই আম্মা জান আয়েশা সিদ্দিকা সূচে সুতা পরিয়ে আলহামদুলিল্লাহ বলে উঠলেন। বিশ্বনবী বললেন, আয়েশা তুমি এই মুহূর্তে আল্লাহর প্রশংসা করলে কেন? হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মুহূর্তে আমি আল্লাহর প্রশংসা করলাম এই জন্য, দুনিয়ার মানুষ সকাল যখন সূর্য ওঠে, ওই সূর্য যখন উদয় হয়, দুনিয়ার মানুষ ওই দুনিয়ার সূর্যের, আকাশের সূর্যের আলোতে তারা পথ চলতে থাকে, আর আমি আয়েশা আমার ঘরেতে আল্লাহর নবীর সূর্যের আলোতে আমি আমার ঘরে অন্ধকারটা আলোকিত করে দেখে নে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মুহূর্তে আমার ঘরের ভিতরে ঢুকেছেন, আপনার চেহারাটা এত সুন্দর, এত তেজপ্রাপ্ত আলো, যে আলোতে আমার এই ঘরের ভিতরে এই মুহূর্তে সঙ্গে সঙ্গে আমার এই অন্ধকার কুড়ে ঘরটা আলোয় আলোকিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ পাদ্রী, বিশ্বনবীর চেহারা ছিল এইরকম, এই তার চেহারা ছিল, তেজপ্রাপ্ত সূর্য ছিল। তার জন্য পুরাণে ব্যাখ্যা করা হয়েছে, বিভিন্ন বাইবেলে বেদে ব্যাখ্যা করা হয়েছে, আমি ওদিকে আজকে যাব না। আলী যখন এই কথা বললেন, 2 নম্বর প্রশ্নের উত্তর, নবীজির দাঁত কেমন ছিল, বিশ্ব নবীর দাঁত কেমন ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে পাদ্রী, বিশ্ব নবীর দাঁত ছিল মুক্তার চেয়ে সুন্দর। মুক্তার কত সুন্দর ছিল! আখিরি জামানার নবী বিশ্ব নবীর দাঁত ছিল মুক্তার চেয়ে সুন্দর। জোরে বলেন। 2 নম্বর প্রশ্নের উত্তর তৌরাতের সঙ্গে মিলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় পাদ্রী বলেন, হে আলী, তোমার দুটো কথা আমার তৌরাতের সাথে মিলেছে, কিন্তু 3 নম্বর প্রশ্নের উত্তর আমি একটু তৌরাতের সঙ্গে মেলাতে চাই। কি? সমাজের মানুষ তাকে কুৎসিত, কদাকার, কালো মানুষ বলে অভিহিত করে, তাকে লাঞ্ছিত করে, তাকে সমাজের মানুষ তাকে ঠাট্টা উপদ্রব করে, ঠাট্টা অট্টহাসি করে, কিন্তু ওই মানুষটা কিয়ামতের দিন সবচেয়ে মাথা লম্বা করে উঁচু করে দাঁড়াবে, আর আল্লাহ তাকে সর্বপ্রথম ডেকে নিয়ে
জান্নাতের চেহারে আল্লাহ বসিয়ে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই মানুষটাকে ইহুদি পাদ্রী, খ্রিস্টান পাদ্রী তৌরাতের প্রশ্ন করছেন, আর হযরত আলী উত্তর দিচ্ছেন। ভাইরা আমার, সম্মানিত বন্ধুরা, আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী হযরত আলী উত্তর দিলেন, যে মানুষটা দুনিয়ার মানুষের কাছে কুৎসিত, কদাকার, কালো হিসাবে বিবেচিত, ঠাট্টা অট্টহাসি হিসাবে বিবেচিত, ওই মানুষটা সমাজের কাছে লাঞ্ছিত হয়, ছোট্ট খাটো হিসাবে বিবেচিত হয়ে আছে। কিন্তু আল্লাহ ওই মানুষটাকে কিয়ামতের দিন তাকে সবচেয়ে লম্বা করে দাঁড়াবে এবং জান্নাতের চেয়ার আল্লাহ বসাবে। ওই মানুষটা অন্য কেউ নয়, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হাবশী বেলাল। জোরে বলেন সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী, ইহুদি পাদ্রী আলী হুজুরকে বললেন, আলী, আমার 3টে প্রশ্ন মিলে গিয়েছে, আমি এইবার একটু বিশ্বনবীর পোশাকটা দেখতে চাই। বিশ্বনবীজির যে চেহারায় পোশাক পরে থাকতেন, হুজুরের গায়ে যে বস্ত্র পরে থাকতেন, জুব্বা পরে থাকতেন, যে পিরানটা পরে থাকতেন, ওই পিরানটা আমি একটু দেখতে চাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী ঘরের ভিতরে ঢুকে গিয়েছেন। ঢুকে গিয়ে দেখে হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পোশাকটা, পিরানটা নিয়ে চুমা খাচ্ছেন। আমার নানা জানার নাই, ইয়া রাসূলুল্লাহ, আমার নানা জানার নাই, এ আম্মা জান, আমার নানা জানার নাই। কিন্তু কে বলেছে আমার নানা জান মারা গিয়েছে? আমার আম্মা জান দেখেন, এই পোশাকে, এই পিরানে আমার নানা জানের ঘেরান ভেসে আসছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হয়তো হাসান কাঁদে, হোসাইন কাঁদে। আলী গিয়ে বলেন, হাসান, হোসাইন, এই পোশাক যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত তোমার নানা জানের ঘেরান এই পোশাকে লেগে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর ঘেরান এতটা সুন্দর, তিনি যে জায়গায় যে পোশাকে থাকতেন, যে ঘরেতে থাকতেন, ঘেরান বার হতো। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসানের কাছে, হুসাইনের কাছ থেকে পোশাকটা নিয়ে যখন ওই পাদ্রীর হাতে দিলেন, পাদ্রী ওই পোশাকের ঘেরান নিচ্ছেন, নিয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি বার হচ্ছে। হে আলী, বিশ্বনবী গত রাত্রিতে যখন আমার সাথে দেখা করেছিলেন, আমার সাথে সাক্ষাৎ করেছিলেন, এই পোশাকটাই পরিহিত হয়েছিল। আমি ঘেরান শুকে বুঝতে পারলাম এই সেই বিশ্বনবীর পোশাক। এ আলী, অতএব দেরি নয়, দেরি নাই, এই মুহূর্তে আপনি আমাকে এখানে ইমানের কালেমা পড়ে দিন। হযরত আলী হুজুরের কাছে ওই মুহূর্তে ওই ইহুদি পাদ্রী আল্লাহর কোরআনের বাণীর সাথে মিলে যায়। ইমানের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখানে কালেমা পড়ে শেষ হয়ে যায়। আল্লাহ যেন কোরআনে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। একটু জোরে বল আল্লাহু আকবার। এই কিতাব কোরআন অন্ধকার জগৎ থেকে মানুষকে তুলে নিয়ে, ওই ইহুদি পাদ্রী ছিলেন অন্ধকার সমাজে, কিন্তু আল্লাহর রাসূল তাকে দিদার দিয়ে, বিশ্বনবী চেহারা দেখিয়ে দিয়ে, কোরআনের অনুযায়ী আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছেন আলোর পথে। যে লোকটা বিশ্বনবীকে দেখেছেন, আল্লাহর রাসূল বলছেন, আমার যে চেহারা দেখলো, আমার যে সূরত দেখলো, কিয়ামতের দিন আমার আল্লাহর ওই বান্দাটা, আমার উম্মতটা, তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই মানুষ, আমরা সেই আল্লাহর গোলাম, আমরা সেই নবীর উম্মত। আমরাও চাইলে আমরা সেই মন যদি তৈরি করতে বিশ্বাস করেন, আল্লাহর রাসূল আমাদের দিদার দিয়ে দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ভাই আমার, সম্মানিত মানুষ, সম্মানিত হাজিরের মজলিস, আজকের সেই কোরআন থেকে আমরা দূরে সরে, বিশ্বাস করেন, এই কোরআন যদি আপনি হৃদয়ে গেঁথে রাখতে পারেন, সিনায় গেঁথে রাখতে পারেন, এই কোরআন ওই জীবন চলতে পারেন। কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন, দুনিয়ার মানুষ যখন কোনো ঔষধ পাবে না, কোনো মানুষ যখন রোগাক্রান্ত হয়ে যাবেন, আল্লাহর কোরআন কি জন্য পৃথিবীর জমিন অবতীর্ণ হয়েছেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল
মুমিনিন। এই কোরআন আমি অবতীর্ণ হয়েছে এই জন্য রহমত এবং মুমিনদের জন্য শেফা হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলমান আজকে সেই কোরআন থেকে দূরে সরে আছি। আমরা মুসলমান সেই কোরআনের প্রতি আসি না। কোরআনটা একটু জীবনে খুলেও দেখি না, কোরআনটা তেলাওয়াত করি না। কোরআন কেমন জিনিস সেটাও বুঝি না। বিশ্বাস করেন, এই কোরআন যদি আজকের আমাদের হৃদয়ে থাকতো, আমাদের সিনায় কোরআন গেঁথে থাকতো, আজকের দুনিয়া আমরা অভাবগ্রস্ত হতে না, ক্ষতিগ্রস্ত হতাম না, আমরা দুনিয়ায় রোগগ্রস্ত হতাম না। কেননা কোরআন যার হৃদয়ে থাকবে আল্লাহ তার কবরটা আলোকিত করে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোরআন কেমন শেফা দেখেন। রোম দেশের সম্রাট তার নাম হলো কাইসার। এই কাইসার নামক সম্রাট, ইনি রোমের বাদশাহ, বড় বাদশাহ। এই রোমের বাদশাহ এনার রোগ হয়েছে, রোগগ্রস্ত হয়েছে। কেমন রোগগ্রস্ত? এমন এলাকার মানুষ ডাক্তার, কবিরাজ, হেকিম, বৈদ্য, চিকিৎসক দেখিয়ে ওনার রোগটা সারাতে পারে না। সামান্যতম আমাদের হলে আমরা একটা ট্যাবলেট খাই, প্যারাসিটামল খাই বা সেরিডন খাই, মাথা যন্ত্রণা হয়। রোম দেশের বাদশাহ সম্রাট কাইসারের যখন এই বেদনাদায়ক মাথা যন্ত্রণা রোগটা হলো, উনি ওই রোমের কোনো ডাক্তার, কবিরা, হেকিম, বৈদ্য, চিকিৎসক ডেকে পারেন না, সুস্থ হয় না। উনি কি করলেন? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হুজুর ওমর হুজুরের কাছে চিঠি লিখলেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি রোমের বাদশাহ সম্রাট কাইসার, আপনি আমার জন্য একটা আপনার বিশ্বনবীর দরবার থেকে একটা তোহফা পাঠিয়ে দেন, দাওয়াই পাঠিয়ে দেন, যেটা খেয়ে আমি আমার এই বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক অসুস্থতাটা যেন সুস্থতা হয়ে যায়। এই বলে উনি চিঠি লিখলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুরের কাছে চিঠি পৌঁছে যাওয়ার পর হুজুর চিঠি পেলেন। চিঠি পেয়ে দেখলেন যে রোম দেশের সম্রাট বাদশাহ কাইসার চিঠিতে আরজি করেছেন, প্রার্থনা করেছেন, দাবি করেছেন ওনার জন্য কিছু তোহফা পাঠিয়ে দিতে, ঔষধ হিসাবে, যেটা খেয়ে উনি রোগটা সুস্থতা করতে চায়। তাদেরকে ওই জান্নাতুল আদল নামক জান্নাত আল্লাহ তাদের স্থান দিয়ে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আগফির লাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা নাহার, তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। আর এমন নামক জান্নাত দেবে যে জান্নাতের তলা দিয়ে নদী, ঝর্ণা প্রবাহিত হবে। জোরে বল সুবহানাল্লাহ। 7 নম্বর জান্নাত আল্লাহ কাদের দেবে? ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। যাদের নিজের নফসকে কুচরিতাত্ব থেকে ফিরিয়ে এনে ভালো রাস্তায় রাখবে, নিজের নফসকে আটকে রাখবে এবং আল্লাহর ভয় যারা করবে, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, তাদের প্রভুর ভয় তাদের অন্তরে রাখবে এবং কুচারিতাত্ব থেকে নিজের নফসকে দমন রাখবে, এই সমস্ত ব্যক্তির জন্য আল্লাহর ওই জান্নাতুল মাওয়া, ওই জান্নাতুল মাওয়ার মধ্যে আল্লাহ তাদের স্থান দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 8 নম্বর নামক জান্নাত, ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতাউ ওয়া ইন্নাল আখিরাতু হিয়া দারুল করার। এই দারুল করার হলো 8 নম্বর জান্নাত। এই 8 নম্বর জান্নাতে কারা যাবে? যারা ইমানদার হবে, যারা মুমিন হবে, যারা আল্লাহ বিশ্বাসী হবে। এই আল্লাহ বিশ্বাসী মুমিন যারা হবে, ইন্নামা হাযিল হায়াতুদ দুনিয়া মাতাউ ওয়া ইন্নাল আখিরাতু দারুল করার, মানে আমিলা সাইয়্যাতান ফালা ইজজা ইল্লা মিসলাহা, যারা আমালে সালাহা, সৎ কাজ করবে, নেক কাজ করবে, আল্লাহ তাদের এই 8 নম্বরের জান্নাত, জান্নাতুল করারের মধ্যে আল্লাহ তাদের সঙ্গে সঙ্গে মৃত্যু হওয়ার সঙ্গে আল্লাহ ওই জান্নাতুল করারের মধ্যে আল্লাহ তাদের স্থান দিয়ে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে আমরা সে আল্লাহর বান্দা, আল্লাহর কোরআন, সেই কোরআনে ঘোষণা হয়েছে কিন্তু আল্লাহর গোলাম, আমরা আল্লাহর বান্দা, সেই কোরআনের দিকে ফিরে তাকাই না। সেই কোরআনে ঘোষণা করা হয়েছে যে কোরআনকে যদি অনুসরণ করা হয়, আল্লাহর সেই আল্লাহ বান্দার জন্য, গোলামের জন্য হুকুম করেছেন নামাজ, সেই নামাজের দিকে আমরা মুসলমান নাই। বিশ্বাস করেন, আমরা দুনিয়ার সব কাজে আগে, আমরা রাজনীতিতে আগে, আমরা মুসলমান ভোটে আগে, মেলায় আগে, খেলায় আগে, জুয়ার আড্ডায় আগে, তাসের আড্ডায় আগে, আমরা সুদ করে আগে। কিন্তু মুসলমান মসজিদে যখন নামাজ হয়, বিশেষ করে জুমার দিনে যখন জুমার নামাজ হয়, 2 রাকাত পড়ে অধিকাংশ মুসলমান বেরিয়ে যায়। ঠিক বললাম না ভুল বললাম? একটু আওয়াজ দিয়ে বলেন। আমরা মুসলমান সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ি, সারা সপ্তাহে পড়ি না।
জানি না ওই সারা সপ্তাহে নামাজ না পড়লে ওর জুমার নামাজ আদায় হবে কিনা। শরিয়াতের মধ্যে এসছে যারা এক ওয়াক্ত নামাজ কাজা থাকবে, ফজরে যে নামাজ কাজা থাকে, জোহরে যদি নামাজ পড়ে, ওই ফজরের নামাজ আদায় না করেন তো জোহরের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। সারা সপ্তাহের নামাজ না পড়ে সপ্তাহে একদিন জুমার নামাজ পড়লে আল্লাহ ভালো জানে সে নামাজ হবে কি না। কিন্তু মুসলমান দুরাকাত পড়ে সব পিছনে পালায়। কয়েকজন মুষ্টিময় লোক, একেবারে অল্প সংখ্যক মানুষ পরিপূর্ণ নামাজটা আদায় করে। আমরা মুসলমান সেখান থেকেও পিছিয়ে।